তো বাংলা অনলাইন টিপস চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা epadi.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তা আমরা আজকে জানাবো যে আপনারা সরকারকে ধান বিক্রি করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন ও অনলাইনে ডেট কিভাবে নেবেন সেই নিয়ে বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথমে আপনারা ফার্মার সেলফ সিডলিং এ ক্লিক করবেন। ফার্মার সেলফ সিডলিং এ ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ সিডলিং চলে এসেছে। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে বলেছে, এখানে তারপর এখানে ক্যাপচা কোড দিতে বলেছে, ক্যাপচা কোড দিয়ে দিবেন, তারপর সাবমিট করতে বলেছে। তো আপনার রেজিস্ট্রেশন নম্বর আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু ডান দিকে দেখিয়ে দিয়েছি। আপনার এখানে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে পাবেন, এইভাবে দেখিয়ে দিয়েছি। আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা কোথায় পাবেন সেটা এখানে দেখিয়ে দিয়েছে। এখানে রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যে ওটিপিটা চাইছে সেটা কোথাকার ওটিপি চাইছে, যে আপনার মোবাইলে ওটিপি চাইছে না আপনার আধারের ওটিপি চাইছে। এখানে আপনার সেলফ সিডিং চলে এসেছে। আপনার এখানে আধার ওটিপি দিতে বলেছে। এখানে যে আপনার আধার নম্বরটা আছে ধান বিক্রি করার জন্য যখন ফর্ম ফিল আপ করেছেন, যে আধার নম্বরটা আপনি দিয়েছেন সেই আধার নম্বরে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। সেই নম্বরে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এই যে ওটিপির ঘর আছে এই ঘরে বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনার কি বলছে, আপনার ওটিপি দেওয়ার সময় সীমা বাকি আছে এত সেকেন্ড। তাই এই সময়ের মধ্যে আপনাকে ওটিপিটা বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে চাষির বিবরণ চলে এসেছে। এখানে চাষির নাম শো করবে, এখানে মোট ক্রয় কত কেজি পরিমাণ ধান বিক্রি করেছেন সেটা শো করবে এখানে, বা এখানে শো করবে মোট ধান ক্রয়ের শেষ তারিখ, শিডিউল শেষ তারিখ, শেষ ধান ক্রয়ের কেন্দ্রের নাম, সেখানে সমস্ত জমির যে পরিমাণটা সেই পরিমাণটা দেখাবে। আপনার কোন এলাকায় আছে সেটা দেখাবে। এখানে আপনি কত কুইন্টাল ধান বিক্রি করেছিলেন এই হিসেবে আপনি কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন সেটাও আপনি এখানে দেখিয়ে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনি নিজস্ব মালিকানা আর চেয়ে জমি বেশি থাকে এবং সেই জমিতে যদি আপনি ধান উৎপাদন করে থাকেন তাহলে নিকটবর্তী স্থায়ী ধান কেন্দ্রে সিপিসিতে উপযুক্ত পর্চা দেখিয়ে আপনি আবার সেই ধানের তারিখটা আবার নিতে পারেন। তো এখানে আপনি কি বলেছে, এখানে আপনি ধান দিতে পারবেন 3000 কেজি। এখানে সমস্যাটা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট শো করবে, আপনার ধান ক্রয় কেন্দ্রটা এখানে ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার কি বলেছে ধান ক্রয় কেন্দ্রের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যে ধান সেন্টারে আপনি ধান বিক্রি করতে চান সেই ধান সেন্টারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি যতটা পরিমাণ ধান বিক্রি করতে চান সেই ধানের পরিমাণটা এখানে বসিয়ে দিবেন। কত কুইন্টাল ধান আপনি এখানে বিক্রি করতে চান সেই পরিমাণটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। আপনি 30 কুইন্টাল বিক্রি করতে পারেন, 50 কুইন্টাল বিক্রি করতে পারেন, যেটা হবে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তার আগে এখানে আপনাকে যে ডেটে আপনি ধানটা বিক্রি করবেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে নিতে হবে। আপনি যে ডেটে ধান বিক্রি করতে চান সেই ডেটটা আপনি এখানে নিয়ে নেবেন। আর এখানে দেখছেন এই যে রেড কালার হয়ে আছে এই দিনগুলো কিন্তু ছুটির দিন, বাকি দিনগুলো আপনি কিন্তু এখানে ধান বিক্রি করতে পারবেন। এখানে আমি একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি। ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি শুধুমাত্র যে কোনো একটা তারিখে এই শিডিউল সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা তারিখে আপনি শিডিউল সিলেক্ট করতে পারবেন। এখানে আমি 10 তারিখ সিলেক্ট করেছি, 11 তারিখ সিলেক্ট করতে পারবো, 12 তারিখটা সিলেক্ট করতে পারবো না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি 13 তারিখ সিলেক্ট করতে পারবো, 15 তারিখ সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা ডেট আমি সিলেক্ট করতে পারবো। এখানে আপনার শিডিউল নম্বর হিসেবে 1 থেকে 9 অবধি আপনার সকাল 9টা থেকে 10টার মধ্যে ধান নিয়ে যেতে হবে আপনার ধান ক্রয় কেন্দ্র হতে। আর এখানে 10টা থেকে 11টার মধ্যে আপনার ধান নিয়ে যেতে হবে। তারপরে এখানে কি বলেছে 19 থেকে 27, 11টা থেকে 12টার মধ্যে আপনার ধান নিয়ে যেতে হবে। তারপরে এখানে কি বলেছে সিরিয়াল নম্বর 28 থেকে 36, 12টা থেকে 1টার মধ্যে ধান নিয়ে যেতে হবে। তারপরে আপনার সিরিয়াল নম্বর 37 থেকে 45 আপনাকে 1টা থেকে 2টার মধ্যে ধান নিয়ে যেতে হবে। এইভাবে আপনি দেখে নেবেন যে কখন কোন টাইমে আপনি ধান দিতে পারবেন বা ধান নিয়ে যাবেন। এখানে যে হিসেবে আপনি শিডিউল নম্বর পাবেন সেই হিসাবে আপনি এখানে ধান দিতে পারবেন। আপনি যদি এখানে 4 নম্বর সিলেক্ট করেন তাহলে 4 নম্বর সিলেক্ট করলে আপনাকে সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনার ধান নিয়ে যেতে হবে। তো এখানে আপনি সিলেক্ট করে নিয়ে গেলে এখানে আপনি ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ধানের ডেটটা হয় সেই ডেটটা কিন্তু আপনার এখানে সেভ হয়ে যাবে। আর যদি আপনি এখন ধানের ডেটটা না নিতে চান, ধান বিক্রি করার যে ডেটটা হয় সেই ডেটটা যদি এখন না নিতে চান তাহলে আপনি আবার এখানে রিসেট করে পুনরায় ব্যাকে চলে আসতে পারবেন। তো সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার নাম কিন্তু এখানে শো করবে, আপনার রেজিস্ট্রেশন নম্বর এখানে শো করবে, আপনি যে তারিখ আপনার ধান বিক্রি করার জন্য আবেদন করেছেন সেই তারিখটা কিন্তু এখানে শো করবে, আপনার কত নম্বর স্লট আছে সেই স্লটটা কিন্তু আপনি শো করবে। মানে যেই স্লট হিসেবে আপনি ধানটা বিক্রি করতে চান, আপনাকে দেখালাম যে 4 নম্বর স্লট বা 1 নম্বর স্লট যে হিসেবে আপনার ফাঁকা থাকবে সেই হিসেবে আপনাকে সেই টাইমে আপনাকে ধানটা নিয়ে যেতে হবে। এখানে
দেখবেন সমস্ত ডিটেলসগুলো এখানে শো করবে। তারপরে এখানে ডাউনলোড অ্যান্ড প্রিন্টে ক্লিক করবেন। ডাউনলোড অ্যান্ড প্রিন্টে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই যে ডাউনলোড অ্যান্ড প্রিন্টে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এটা কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে আপনার যে ধানের তারিখটা আপনি বুক করলেন সেই ধানের তারিখটা কিন্তু আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে কিন্তু ওর সঙ্গে সঙ্গে চলে যাবে। কোন টাইমে আপনাকে ধান বিক্রি করার সময় হবে সমস্ত কিছু চলে যাবে এখানে। আপনি এখানে দেখতে পাবেন আপনার ডেট টাইম সমস্ত কিছু আপনার ধান বিক্রি করার জন্য চলে যাবে। আপনি কোন ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করার জন্য আবেদন করেছেন সমস্ত কিন্তু আপনার মোবাইলে চলে যাবে। তা বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না। আর যদি কোনো জানার বিষয় থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।